ক্লাস 9 এর কোষে দেখি 4 এর 2 এর অঙ্কগুলো করছি এখন। তো 2 এর ফার্স্ট অঙ্কটা যেটা আছে সেটা হলো 5,7 আর 8,3 এর মধ্যে দূরত্ব বিন্দু, এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব যেটা সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো দুটো বিন্দুর মাঝখানে দূরত্ব নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটা হলো রুট x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এটা হলো সূত্রটা। এবার এখানে x1 আর y1 কি, x2 y2 কি। x1 হলো 5, এটা x1, x2 হলো 7, না সরি x2 7 না, y1 হলো 7, x2 হলো 8 আর y2 হলো 3। এবার এই ফর্মুলাটাতে আমরা পুট করব রুট x1 হলো 5 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস y1 হলো 7 মাইনাস 3 এর হোল স্কোয়ার। এবার রুট 5 মাইনাস 7 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার। তো মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এদিকে 4 স্কোয়ার মানে 4 4 16, 16 রুট 4 হলো 25, 25 মানে দুটো 5-এর গুণফল, দুটো 5-এর থেকে একটা 5 বাইরে আসলো, 5, সরি রুটটা থাকবে না। এটা হলো আমার উত্তর। এবার এখানে তো কিছু সেন্টিমিটার বা মিটারের ডিস্টেন্স কিছু জানি না আমরা, তো সেই কারণের জন্য 5 এখানে লিখে দেব একক, একক 5 একক। এটা হলো আমাদের উত্তর, যে 5,7 আর 8,3 দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হলো 5 একক। আমাদের এই ফর্মুলাটা এই কোষে দেখি 4-এ, এই ফর্মুলাটা খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু সবই অঙ্ক হবে। এরপরের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো একটুখানি মানে কমপ্লিকেটেড বলতে, যেরকম ত্রিভুজের তিনটে বাহু বের করতে হবে, এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। তারপর বলতে হবে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা, সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, এই সমস্ত বলতে হবে। কিন্তু ফর্মুলা কিন্তু একটাই আছে, এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হবে। আচ্ছা, এইবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বরে যেহেতু এখানে ভগ্নাংশ আছে, তো দেখি ভগ্নাংশ কিভাবে করতে হয়, ভগ্নাংশের ব্যাপারে। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি 2 এর 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দুই এর 3 নম্বরটা কি বলেছে, -3/2, 0, পরেরটা হলো 0/0, -2। আচ্ছা, তাহলে এবার ফর্মুলাটা আচ্ছা আগে লিখে নিই। x1 = -3/2, y1 = 0, x2 = 0, y2 = -2। এবার ফর্মুলাটা লিখে দিই, রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এবার x1 এর জায়গায় আমরা লিখতে পারি
মাইনাস 3/2 মাইনাস x2 এর জায়গায় 0 হোল স্কোয়ার প্লাস y1 হলো 0 মাইনাস y2 হলো -2। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে, কারণ -2 কিন্তু y এর সঙ্গে আছে, আর আমার ফর্মুলারও একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আমি এখানে বাইরে বসাবো। আর কোনো নাম্বারের সঙ্গে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা মাইনাসটা ব্র্যাকেটে এরকম করে লিখব। কেন? কারণ আছে, কারণ হলো ওটাকে পরে পাশের মাইনাসের সঙ্গে বা প্লাসের সঙ্গে ওটা অ্যাড হয়ে গিয়ে সাইনটা চেঞ্জ হয়, মানে মাল্টিপ্লাই হয়ে গিয়ে সাইনটা চেঞ্জ হয়ে যায়। -3/2 -0 যার জন্য -3/2 হোল স্কোয়ারই হবে, প্লাস এইখানে এখানে 0 তো কোনো ভ্যালু হবে না, তো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল এটা। এবার 3 এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 3 গুণ 3 3 3 9 3 এর স্কোয়ার, আর নিচে 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 যোগ এদিকে 2 এর স্কোয়ার 4। এবার ভগ্নাংশের যোগটা করে নেব, 4 9 যোগ 4 4 16, তাহলে রুট 25 ভাগ 4 রুট, দুটো আলাদা করে রুট দেব, রুট 25 ভাগ রুট 4, রুট 25 হলো 5 আর রুট 4 হলো 2। এবার এটাকে যদি ভাগ করে দিই, 2 দুগুণ 4, 1 থাকলো, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম, 5 দুগুণ 10, তাহলে আমার উত্তরটা হলো 2.5 হলো আমার এত একক, এত হলো আমার উত্তর। তো ভগ্নাংশ থাকলেও যে খুব একটা ডিফিকাল্ট বা কঠিন ব্যাপার হয়ে যাবে সেরকম কিছু না, এই একই প্রসেসে একই পদ্ধতিতে আমরা ভগ্নাংশের অঙ্কটাও করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তো 2 এর যতগুলো অঙ্ক আছে সব এই পদ্ধতিতেই হবে, 2 এর অঙ্কগুলো সব এই পদ্ধতিতেই হবে, এই সূত্র দিয়ে এইভাবেই অঙ্কগুলো হবে।